হ্যালো বন্ধুরা, সকলকে শুভ সানডে। তো সানডেটা সবার কাছেই ভালো হয়, তো আমার কাছেও ভালো। তো আজকে সানডেটা আমার কাছে অতটাও ভালো নয়, কারণ আজকে সানডেটা আমার হচ্ছে কষ্টের দিন আর কি। তো বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি আবার শ্বশুর বাড়িতে। তো দেখো, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কত কিছু সবজি মা দিয়ে দিচ্ছে দেখো। তো আমাদের কিন্তু সবজির মোটামুটি বাগান আছে, তোমরা তো দেখেই থাকো। এই যে দেখো, এখানে কত চিচিঙ্গা হয়েছে, তো ছোট বড় কম বেশি কিন্তু একদম মাচান করে দিয়েছে, তো ঝুলতেই আছে। তো মা দেখো এখান থেকে অনেকগুলো চিচিঙ্গা তুলে রেডি করে দিচ্ছে, আমাকে দেবে। তো শুধু চিচিঙ্গা নয়, সঙ্গে অনেক সবজি আছে দেখো। এদিকে আছে দুটো পেঁপে, আর রয়েছে ঝিঙে, আর এদিকটায় চিচিঙ্গা, আর এদিকটায় রয়েছে আমরা বলি মারিচ শাকের ডাঁটা। তো এই যে আজকের রান্না মানে সবজি নিয়ে যাবো আমি, এত কিছু সবজি, আর তার সঙ্গে রয়েছে কিন্তু মাছ। আর দেখো, গাছ থেকে কিছু পেয়ারা নামিয়ে নিয়েছিলাম, এই কটা পেয়ারা নিয়ে যাবো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। তো দেখো, আজকে ব্লগটা কোথা থেকে স্টার্ট করছি, একদম নদীর পাড়ে বসে ব্লগটা স্টার্ট করছি। তো বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো গত মানে যেই দিন এসেছিলাম আমি, 2-4 দিন আগে এসেছিলাম, তো আসাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমার সঙ্গে মা যাচ্ছে একটু, তো একদিনের জন্য আর কি। তো দাদা এখনই এসে ছেড়ে দিয়ে গেল, একদম নদীর পাড়ে এসে, মানে আমাদের নৌকো পেরোতে হবে যেখানে, সেখানে এসেছি। তো এসে বসে আছি, এখনও নৌকোর দেখা নেই, কারণ কি বলো তো, এখন বাজে 1টা। তো সেই সঙ্গে সকলকে জানাই শুভ দুপুরটাও জানিয়ে দিই। তো নদীতে এখন জোয়ার পুরো, খুব সুন্দর লাগছে দেখতে। তো ওই জন্য ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করি, তাহলে ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। এখনই বৃষ্টি নেমেছিল প্রচণ্ডভাবে, আবার দেখো এখনই রৌদ্র, প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো ভাবলাম রৌদ্র থেকেই তোমাদের সাথে পুরো ভিডিওটা স্টার্ট করি। আর এই দিকটায় দেখো একদম কতটা করে জল উঠেছে দেখো নদীতে, এখনও প্রচুরভাবে জল উঠেছে, কারণ কি জোয়ারের সময় প্রচুরই জল ওঠে। আর দাঁড়ো, তোমাদের পুরো নদীটা একটু দেখিয়ে দিই ঘুরিয়ে, তাহলে ভালো লাগবে তোমাদের। তো দেখো বন্ধুরা, এখানে যেহেতু জোয়ার, বুঝতেই পারছো, জোয়ারের সময় একদম নদী যদি মানে যতই সংকীর্ণ বা ছোট হোক না কেন, জোয়ারের সময় কিন্তু সেই নদীর জল ফুলে ফেপে একদম ডবল দেখায়। তো কত বড় দেখাচ্ছে দেখো নদীটা। আর দেখো নদীর একদম পাশ থেকে কিনারা ধরেতে জঙ্গল তো রয়েইছে। এই যে দেখো গাছপালা, সুন্দরী গাছ তো অবশ্যই থাকবে সুন্দরবনে। তো সুন্দরী আছে, তারপরে রয়েছে কেওড়া, গরান, তো এই সমস্ত গাছগুলো কিন্তু রয়েছে। আর সেই গাছের গোড়া থেকে উপর পর্যন্ত জল একদম ভরে গিয়েছে। আর এদিকটায় দেখো বাণিজ্যিক যে জাহাজগুলো হয় না, তো জাহাজ নয়, আমি জানি না এগুলোকে সঠিক কী নাম বলে। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। এগুলো স্টিমার নয়, জাহাজ কিছু একটা, এই ধরনের কিছু। তো এগুলো হচ্ছে পণ্য সামগ্রী এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ার জন্য, তো বাণিজ্যিক জিনিস আর কি রপ্তানি এবং আমদানি করার জন্য এই সমস্ত জাহাজ বা নৌকোগুলো ব্যবহার করা হয়। এগুলো কিন্তু সমস্ত কিছু মানে বিভিন্নভাবে বাংলাদেশগামী বা বাংলাদেশ থেকে এদেশে আসছে, এদেশ থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আরও এরকমভাবে কিন্তু প্রতিনিয়ত এরকমভাবে যাতায়াত করতেই আছে। আর আমাদের মানে আমার শ্বশুরবাড়ির পাশ থেকে যে নদী বয়ে গিয়েছে, সেই নদী থেকে বেশি পরিমাণ যাতায়াত করে এই নৌকোগুলো। তো আমি যতবারই যাতায়াত করি না কেন, ততবারই আমি এগুলো দেখতে পাই একটা দুটো করে। তো ওই জন্য তোমাদের সাথে তোমাদেরকেও একটু দেখালাম। আমি এর আগেও দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিলাম। দেখো কত বড়, দেখে মনে হচ্ছে অনেকটাই ছোট, কিন্তু এই মানে জাহাজগুলো অনেকটাই বড় আর অনেকটাই গভীর। আর এইগুলো একটাও কোনো কিছু মানে কি বলবো, কাঠ দিয়ে তৈরি নয়, এটা অন্য কোনো ধাতব জিনিস দিয়ে তৈরি। মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা অন্যরকম জিনিস আর কি। তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও একটু দেখে নাও কীভাবে মানে কি বলবো, এই দেশের জিনিস ওই দেশে আমদানি বা রপ্তানি করা হয়, বা ওই দেশের জিনিস এই দেশে আমদানি বা রপ্তানি করা হয়। এইভাবেই কিন্তু বাণিজ্যিক ব্যবস্থা এখনও পর্যন্ত নদীপথে চলে আসছে, আর এখনও পর্যন্ত চলছে আর কি। আগে তো চলে এসেছিলো, এখনও পর্যন্ত কিন্তু চলছে এইভাবেই যাতায়াত ব্যবস্থা। তো দেখো নদীপথে যাতায়াত ব্যবস্থা দেখাতে দেখাতেই আমরাও নৌকো পেরিয়ে গেলাম আর কি। নৌকো পেরোনোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। নৌকো পেরিয়ে দেখো একদম পুরো ভর দুপুরবেলা, গাড়ি পেলাম না, তো সে কারণে একটা গাড়ি বুক করে নিলাম, নিয়ে আমি মা চলে যাচ্ছি একদম বাড়িতে। তো চলো পরে তোমাদের সামনে এসে আবার কথা হচ্ছে।
তো দেখো বন্ধুরা, গতকালকে বাড়ি এসেছি, তোমরা তো দেখতেই পেলে। আর বাড়ি আসার সময় কি বলো তো, হালকা বৃষ্টি আর হালকা রৌদ্র হচ্ছিল। মানে কি বলো তো, মাঝে মাঝে বৃষ্টি আসছে, আবার বৃষ্টিটা যখন চলে যাচ্ছে তখন কিন্তু প্রচণ্ড একটা তীক্ষ্ণ রৌদ্র উঠছে, এরকম একটা পরিস্থিতি ছিল আর কি। তো অনেক কষ্ট করে মাকে নিয়ে এসেছি, প্রচণ্ড গরম। আর বুঝতেই পারছো, বেরিয়েছি একদম ভর দুপুরবেলা, আর গাড়ির মানে প্রচণ্ড ক্রাইসিস। তো অবশেষে একটা গাড়ি বুক করে বাড়ি পর্যন্ত এসেছি, মানে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত এসেছি আর কি। তো অনেকটা সময় লেগে গিয়েছে আর সঙ্গে ভীষণ কষ্ট হয়েছে। তো সেই কারণে ব্লগটার কন্টিনিউ করতে পারিনি। আর মা এসেছিলো, বুঝতেই পারছো, রান্নাবান্না আমার শাশুড়ি মা একা ছিল বাড়িতে, তো ওই জন্য দুপুরে রান্নাবান্না করেনি। তো বাড়ি এসে মাছ সবজি সমস্ত কিছু এনেছি, তোমরা তো দেখতেই পেয়েছো, যতটা পেরেছি আমি দেখিয়েছি। তো এনেছিলাম, তো সেগুলো কেটে বেছে ধুয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে উঠতে অনেক লেট, মানে রাত 9টা হয়ে গিয়েছিলো প্রায়। ওই জন্য আর তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, আর প্রচণ্ড টায়ার্ড ফিল করছিলাম। তো ভাবলাম পরের দিন এসে তোমাদের সাথে কথা বলি। পরের দিন বলতে কি বলো তো, আজকে সোমবার, যেহেতু গতকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম রবিবার থেকে, আজকে সোমবার। আজকে আমার ছিল কিন্তু পড়ানো, সোমবার থাকে পড়ানো। তো পড়াতে গিয়েছিলাম, তো পড়িয়ে এসে মানে অর্ধেক রাস্তায় এসে তো মাকে আবার বাড়ি দিয়ে আসলাম। মা বাড়ি চলে গেল, থাকতে বললাম, এত করে থাকলো না কিছুতেই। তো একদিনের জন্য এসেছিলো আর কি। আমি অনেকগুলো ব্যাগ নিয়ে আসতে পারবো না, সেই কারণে অনেক বুঝিয়ে কষ্ট করে নিয়ে এসেছিলাম। তো ওই জন্য থাকলো না, অনেক থাকতে বলেছিলাম, থাকলো না, চলে গেল মা। আর বাবার শরীরটাও অসুস্থ, তো ওই জন্য আমিও আর বেশি আটকালাম না আর কি, চলে গেল। মা পৌঁছে গিয়েছে বাড়িতে। তো ভাবলাম তোমাদের সাথে এসে একটু কথা বলে নিই। এখন একটু ফ্রি হয়েছি, মাকে দিয়ে এসে খেয়ে স্নান করে উঠে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো সকালে রান্নাটা আমার শাশুড়ি মা করেছিল। তো দেখলে তো, বাবার বাড়ি থেকে মেয়েরা কত কিছু জিনিস নিয়ে শ্বশুরবাড়িতে আসে, এরকম একটা ব্যাপার। আবার শ্বশুরবাড়িতে যদি কিছু হয় সেটা নিয়ে এবার বাপের বাড়ি যায়। তো শ্বশুরবাড়ির জিনিস বাপের বাড়িতে খুব কমই যায়, বাপের বাড়ির জিনিস শ্বশুরবাড়িতে একটু বেশিই আসে, কি বলো, তাই না? তো এটা সবার ক্ষেত্রেই হয়, এটা আমার ক্ষেত্রে শুধু নয়, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আর আগের থেকে মানে আগের শরীর অসুস্থতার থেকে এখন অনেকটাই ভালো আছি। বুঝতেই পারছো, বাড়ি গেছিলাম, তো বাড়ি যাওয়া মানে অনেকটা রিলিফ। বাবা মা সবার সাথে থাকা দেখা সব কিছু, মানে ভীষণ মানে কি বলো তো, আমি বেশি দিন একদমই থাকতে পারি না বা পারছি না এখনও পর্যন্ত, যে কন্টিনিউ টানা 1-2 মাস থাকবো তারপরে বাপের বাড়ি যাবো, এরকমই পাচ্ছি না। খুব বেশি হলে 15 থেকে 20 দিন যদি আমি বাড়িতে এখানে মানে শ্বশুর বাড়িতে স্টে করি, তারপরে জন্য মনের মধ্যে ছটফট করে কখন মাকে দেখবো, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য দৌড়ে চলে যাই, একদিনের জন্য হলেও আমি কিন্তু দৌড়ে চলে যাই তবুও। তো আজকে যেহেতু পড়াতে গিয়েছিলাম, ওই জন্য সকাল থেকে কোনো কিছু শ্যুট করতে পারিনি আর তোমাদের সাথে দেখাতেও পারিনি। তো পরের দিন থেকে মানে মনডে, সানডে, মানডে, টুইসডে থেকে পুরো কন্টিনিউ ব্লগ আসবে। সানডের কোনো কিছুই দেখাতে পারিনি বাপের বাড়ি থেকে, তো যতটা পেরেছি দেখিয়েছি। আর আজকে তো সকাল থেকে একেবারেই শ্যুট করার মতন পরিস্থিতিতে ছিলাম না, কারণ সকালে উঠেই আগে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে পড়াতে যেতে হয়েছে। আবার আমাকে একটু টাইম নিয়ে বেরিয়ে আসতে হয়েছে, কারণ মাকে দিতে যাবো আর কি। আর এখানে বোটের ব্যাপার আছে আর কি, লাইনের বোট, তো সেই কারণে আর কি সমস্ত কিছু মিলেমিশে একদম পুরো জগা খিচুড়ি পাকিয়ে গিয়েছে, ওই জন্য কোনো কিছু শেয়ার করা হয়নি। তো চলো, টুইসডে থেকে একদম মানে মঙ্গলবার থেকে একদম কন্টিনিউ ব্লগ তো অবশ্যই আসবে, ডেইলি ব্লগ যেভাবে শেয়ার করি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অবশ্যই তোমরা দেখতে পাবে। তো আজকের একটা মিক্সড ব্লগ তোমরা দেখে নিও কষ্ট করে, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর যারা নতুন আমার ভিউয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো। তো আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, অবশ্যই তোমরা চ্যানেলের উপর চোখ রেখো। তো চলো বন্ধুরা, টাটা, সকলে ভালো থেকো আর সুস্থ থেকো, আর মনে যাই থাকুক মুখে সবসময় খুশির হাসিটা যেন থাকে। স্মাইল ইজ গুড পলিসি। তো চল, টাটা।